নমস্কার। এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অর্থাৎ আনটেন্টেডদের ফ্রেশ সিলেকশন করার কথা বলা হয়েছিল। অ্যাফোরসেড পোস্ট ডিক্লেয়ার ভ্যাকেন্সি অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছিল। প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার এমএ ফাইলের যে রিটেন সাবমিশন করেছিলেন সেখানেও তিনি লিখেছেন অ্যাফোরসেড সাস পোস্টের উপরে নিয়োগ হবে, কিন্তু নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি 2016 প্যানেল মিলিয়ে দেওয়া হয়েছে। 2016 প্যানেলের যে ভ্যাকেন্সি ছিল বিভিন্ন বিষয়ে সেই ভ্যাকেন্সি কমিয়েও দেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন, বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি কমে গেছে। সুতরাং আমরা মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে চলছে। আগামী 2রা জানুয়ারি 2026 অ্যাফোরসেড ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশন যাতে হয় সেজন্য মামলা রয়েছে। সত্যব্রত জানা আনটেন্টেড শিক্ষক, তিনি মামলা করেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি কেউ এই মামলায় আর্থিকভাবে সহযোগিতা করতে চান, হরিপদ বল্লভ অধিকারীর ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে, আপনারা স্বেচ্ছায় সাহায্য করতে পারেন। যারা সাহায্য করতে চান তারা অবশ্যই স্বেচ্ছায় যদি করতে চান তবেই করবেন, অন্যথায় রাস্তার আন্দোলনে আশা করি আপনারা পাশে থাকবেন। কোর্টের লড়াইয়েও আপনারা এগিয়ে আসুন। এই যে পরীক্ষা নেওয়া হয়েছে মনে রাখবেন, সেই পরীক্ষায় কমিশনের মতে বর্তমানে 1200 জন ডাক পায়নি। যখন নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এমপ্যানেল লিস্ট বেরোবে তখন সেই সংখ্যাটা 5000-এর উপর হয়ে যাবে। সুতরাং আপনারা প্রমোশনের লোভে বা কোনো কিছুর জন্য আপনারা রাস্তার আন্দোলন থেকে সরে যাবেন না, কোর্টের লড়াই থেকে সরে যাবেন না। আপনারা যেভাবে পারুন, যে মঞ্চে থেকে পারুন, অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে কেস করুন এবং জয়লাভ করুন। এই পরীক্ষা নতুনদের সাথে যা নেওয়া হয়েছে, এই পরীক্ষা আমাদের জন্য নয়, এই পরীক্ষা নতুন চাকরি প্রার্থীদের জন্যও নয়। এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের জন্য আলাদা। তাহলে কোনো রকম বঞ্চনা থাকবে না, মামলার জট থাকবে না। সবাইকে অনুরোধ, যদি সত্যব্রত জানা তার বিষয় এডুকেশন অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে যে মামলা করেছেন, যদি আপনারা সত্যিকারে সাহায্য করে এগিয়ে আসতে চান, স্বেচ্ছায় হরিপদ বল্লভ অধিকারীর অ্যাকাউন্টে আপনাদের সাধ্য মতো আপনারা সহযোগিতার হাত বাড়াতে পারেন। নমস্কার, প্রণাম।